নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মিষ্টি কিন্তু আমরা সবাই খুব পছন্দ করে থাকি। আজ একদম অন্য ধরনের একটি ডেজার্ট বানিয়ে দেখাবো আমি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমেই সিরামটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। এরপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ চিনি। আপনারা মিষ্টির পরিমাণ যদি খুব বেশি পছন্দ না করেন কমও দিতে পারেন। এরপর 3টে এলাচ আমি এখানে মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 6টা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলো সাইডগুলো কেটে আমি কোনাকুনিভাবে দুভাগ করে কেটে নিচ্ছি। আর এদিকে সিরামটা প্রায় রেডি হয়ে এসেছে। আমি এখানে আঙুলে নিয়ে একটু দেখছি, যদি টান টান ভাব এসে গেলে আমি এখানে কিছুটা এখনও বাকি আছে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটি নামিয়ে ঠান্ডা করে নেব। আর অন্যদিকে আমি এখানে ব্রেডগুলো কেটে নিয়েছি এভাবে দেখুন। এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তেল মিডিয়াম গরম হয়ে গেলে আমি এখানে এক এক করে ব্রেডগুলো ভেজে নেব লাল লাল করে। একদম মিডিয়াম ফ্লেমে ব্রেডগুলো ভেজে নেব, নইলে খুব বেশি তেল গরম হয়ে গেলে ব্রেডগুলো পুড়ে যেতে পারে একসাথে। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবে। আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এক এক করে আমি লাল লাল করে ব্রেডগুলো সব ভেজে নিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে এভাবে তৈরি করে দেখতে পারবে। ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। দেখুন আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি এভাবে লাল লাল করে। এরপর আমি এখানে কড়াইয়ে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর অল্প কিছুটা গরম হওয়ার সাথে সাথে আমি দুধটা কিছুটা তুলে নিয়েছিলাম গ্লাসে। এরপর আমি এখানে আরও 3 চামচ মতো চিনি অ্যাড করছি। অ্যাড করে আরও কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চিমটি মতো লবণ দিচ্ছি স্বাদের জন্য, তোমরা না চাইলে না দিতে পারো। এরপর আমি যে দুধটা গ্লাসে কিছুটা তুলে রেখেছিলাম এখানে আমি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। দুধ খুব ভালো করে ফুটে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। দিয়ে আমি একসাথে দুধের সাথে কাস্টার্ড পাউডার গোলানো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবং যে সিরামটা আমি রেডি করে রেখেছিলাম সেখানে এভাবে এক এক করে ব্রেডগুলো দিয়ে আমি উল্টে পাল্টে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। নিয়ে একটা প্লেটে দেখুন আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আর কিছুটা কাস্টার্ড পাউডার যে আমি রেখেছিলাম এভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে। উপর থেকে কিছুটা আমি এখানে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। দেখতেও যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়।
বাচ্চারা তো বেশি পছন্দ করবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।